بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم. সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবার জন্য, আমাকে বলার তৌফিক দিয়েছেন এবং আপনারা শোনার এবং দেখার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে আজ 24শে অক্টোবর প্রতি বছর এই তারিখে আন্তর্জাতিকভাবে একটি দিবস পালিত হয়ে থাকে, আর এটা হচ্ছে জাতিসংঘ দিবস। 1948 সাল থেকে এই দিবসটি জাতিসংঘের উদ্যোগে জাতিসংঘ দিবস নামে এই দিনটিকে স্মরণ করা হয়। মূলত বিশ্বব্যাপী যে স্বাধীন এবং সার্বভৌম যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর পারস্পরিক সংহতি, পারস্পরিক ঐক্য এবং পারস্পরিক সহানুভূতিকে সুদৃঢ় করে রাখবার জন্য জাতিসংঘভুক্ত যে দেশগুলো আছে, সবগুলো দেশই এই দিনে এই জাতিসংঘ দিবস পালন করে থাকে। এই দিবসের মূল উদ্দেশ্য এটাই যে জাতিসংঘর অন্তর্ভুক্ত যে দেশসমূহ আছে তাদের পারস্পরিক মিল মহব্বতকে আরও বাড়ানো, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ এবং মিত্রতার যে সম্পর্ক যেটা আছে সেই সম্পর্কটাকে আরও সুদৃঢ় করা, এই উদ্দেশ্যে মূলত এই দিবসটি পালন করা হয়। অন্যান্য যে দিবসগুলো আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সবগুলোই জাতিসংঘের অধীনে, বেশিরভাগ ক্ষেত্রে জাতিসংঘের অধীনে এগুলো পালিত হয়ে থাকে। আর এটি যেহেতু জাতিসংঘকে নিয়েই মূলত এই দিবসটি, এজন্য এটার গুরুত্ব বা তাৎপর্য বিশ্বব্যাপী খুবই সমাদৃত এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি দিবস হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো আজকে আমরা জাতিসংঘ দিবস, ঠিক আছে, জাতিসংঘ দিবসের আলোকে ইসলামের উদ্দেশ্যটা কী এখানে সেটা আমরা একটু বিবেচনা করতে পারি। অর্থাৎ জাতিসংঘ যে উদ্দেশ্যে এই দিবসটি পালন করে থাকে, যে তাদের পারস্পরিক, তাদের অন্তর্ভুক্ত যে দেশসমূহ আছে এই দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করবার যে একটা মহান মিশন নিয়ে তারা এই দিবসটি পালন করে। তো ইসলাম এই ব্যাপারে কী বলে, আমরা সেই সংক্রান্ত একটু আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই। যদি আমরা ইসলামের এই শিক্ষাটা আমরা একটু দেখি, ইসলাম আমাদের জন্য কী সাজেশন করে পারস্পরিক মিল মহব্বতকে বাড়ানোর জন্য, পারস্পরিক সম্পর্কে সুদৃঢ় করবার জন্য, তাহলে আমরা দেখতে পাই কোরআনে হাকিমে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয়াতটি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তো এই আয়াতে, এর ঠিক আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও যেটা কথা বলছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী মানুষ, হে ঈমানদার যারা ঈমান এনেছো, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে পরে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হন, সেই ধরনের ভয় তোমরা অন্তরের মধ্যে জাগ্রত করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ তোমাদের মৃত্যুটা যেন হয় ইমানের হালতে, ইসলামের উপর অটল অবিচল থাকা অবস্থা তোমাদের জন্য মৃত্যুটা হয়। এর ঠিক পরের আয়াতে, ইমিডিয়েট পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সেখানে আল্লাহ বলছেন যে তোমরা শক্তভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশি যেটা আছে, মুফাসসিরিনে কেরামগণের ব্যাখ্যা বলছেন যে আল্লাহর রশি বলতে এখানে কোরআনে হাকিমকে উদ্দেশ্য করা হয়েছে। তো তোমরা কোরআনে হাকিমের যে বিধিবিধানগুলো আছে, যে অনুশাসনগুলো আছে, এই অনুশাসনগুলো তোমরা খুব শক্তভাবে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে
তোমাদের ইবাদতের মাধ্যমে, তোমাদের কাজকর্মের মাধ্যমে এগুলো খুব ভালোভাবে, খুব শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং এই বিধিবিধানগুলো পালন করার ক্ষেত্রে গিয়ে ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শিক্ষা। মুসলমানদের পরস্পর জীবন চলার ক্ষেত্রে, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সব ক্ষেত্রেই ওয়ালা তাফাররাকু, তোমরা কি হয় না, পারস্পরিক বিচ্ছিন্ন হয় না। ওয়াজকুরু নিয়ামাতুল্লাহি আলাইকুম, আল্লাহ পাক এরপরে আবার বলছেন যে তোমাদেরকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো, এই নিয়ামতকে তোমরা স্মরণে আনো, এই নিয়ামতের আলোচনা করো, জিকির করো। এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হিসেবে নিজেকে প্রতিস্থাপন করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে যে আমরা পারস্পরিক বিচ্ছিন্ন হব না। আজকে জাতিসংঘ যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে, জাতিসংঘকে পৃথিবীর সবগুলো ধর্মের, সবগুলো মানুষ মিলে, সব রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে, সব দেশের বড় বড় নেতারা মিলে একটি জাতিসংঘ বা একটি বৈশ্বিক একটি সংগঠন করেছে, যেটাকে আমরা জাতিসংঘ নাম দিয়ে থাকি। এখানে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জিউসরাও আছে, অর্থাৎ ইহুদিরাও আছে, বা বিভিন্ন ধর্মের বিভিন্ন মতাবলম্বী মানুষ আছে। এটা ভালো কথা, ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে ফর্মুলা দিয়েছেন, অর্থাৎ তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দ্বারাও আমরা পাই, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের একটা আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা যারা মুসলমান, যারা মুমিন, তারা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদ অর্থাৎ জিউস যারা আছে, ওয়ান নাসারা এবং খ্রিস্টিয়ান যারা আছে, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পারস্পরিক হচ্ছে, তাদের সম্পর্কটা হচ্ছে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু কোনো মুমিন বা কোনো মুসলমানের এমন হতে পারে না যে সে কোনো খ্রিস্টানকে কিংবা কোনো ইহুদিকে সে তার আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করবে, এটা হতে পারে না। তাহলে বোঝা গেল এটাই, যে যদিও জাতিসংঘ নামে একটি সংস্থা আছে, বৈশ্বিক একটা বিশ্বব্যাপী একটা সংস্থা আছে, কিন্তু মুসলমানদের আলাদা একটা পরিচয় রাখার জন্য, মুসলমানদের আলাদা স্বকীয়তা বজায় রেখে চলার জন্য আলাদা তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ফর্মুলাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। অতএব মুসলমানরা পরস্পর যাতে বিচ্ছিন্ন, আমার হয়তো মতের ইখতিলাফ থাকতে পারে, আমি আমার চিন্তাগতভাবে, আমার ধারণাগতভাবে একটা জিনিস আমি হয়তো চেতনায় লালন করি, আমার অপর মুসলমান ভাই আরেকটা জিনিস লালন করেন, কিন্তু তার সাথে এই যে মতানৈক্য, আমার এই মতানৈক্যটা শত্রুতায় পরিণত হোক, এটা ইসলাম চায় না। মতানৈক্য হতেই পারে, ইখতিলাফ হতেই পারে। আমরা যদি পূর্বযুগে যারা সালাফ যারা আছেন, আমাদের আকাবির যারা আছেন, তাদের দিকে যদি একটু খেয়াল করি, বিভিন্ন মাসআলায়, বিভিন্ন রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন বা সামাজিক জীবন, যে কোনো ধরনের সমস্যা হয়তো দেখা গেছে একজনের ইতিহাস, একজনের গবেষণায় একরকমের ফলাফল আসছে, আর একজনের গবেষণা অন্য রকমের ফলাফল আসছে, কিন্তু সকলের উদ্দেশ্য ছিল এক আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে কেউ এই ধরনের চিন্তা করছেন, কেউ ওই ধরনের চিন্তা করেছেন, কিন্তু তাদের টার্গেট, এইম, মিশন এবং ভিশন সবই ছিল মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। এজন্য আমাদের পারস্পরিক হয়তো দ্বন্দ্ব থাকতেই পারে, পারস্পরিক আমরা হয়তো মতের খেলাফ হতেই পারে, কিন্তু এই মতের খেলাফটা এমন যাতে না হয় যে মনের মধ্যে আমাদের মনের বিদ্বেষ ঢুকিয়ে ফেলে, মনের মধ্যে শত্রুতা তৈরি হয়। এইভাবে যদি মনের মধ্যে শত্রুতা তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের সূরা আনআমের একটি আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন লাস্তা মিনহুম ফি শাই। খুব হুঁশিয়ারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা এমন নিশ্চয় যারা ফাররাকু দীনাহুম, তারা তাদের ধর্মকে টুকরো টুকরো করে ফেলেছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন লাস্তা শি'আ, তারা তাদের ধর্মকে, তাদের যে জীবন বিধান আছে, এই জীবন বিধানকে ব্যঙ্গে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে এমন যারা মানুষ আছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে আপনার আর কোনো দায়বদ্ধতা নাই। রাসূলকে তিনি হুঁশিয়ারি করে দিচ্ছেন যে আপনি আর তাদের ব্যাপারে নির্ভর ড্যাম কেয়ার অবলম্বন করুন, তাদের ব্যাপারে আপনি আর হা হতাশ করবেন না, আপনি আর কোনো টেনশন ফিল করবেন না, তাদের ব্যাপারে আপনি নির্ভর থাকুন। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারে রাসূলকে নির্ভর থাকতে বলা হয়েছে। অর্থাৎ রাসূল যেহেতু মানুষ, তিনি অনেক সময় ফিল করেন তাদের ব্যাপারে, তাদের জন্য মহব্বতের, তাদের জন্য সহানুভূতির মন নিয়ে তিনি হয়তো ফিল করেন, কিন্তু তারা তো তাদের নিজের কামাইটাকে খারাপ করে ফেলেছে,
তাদের নিজের অবস্থানটাকে, নিজের ভাগ্যটাকে নিজের খারাপ করে ফেলেছে। ধর্মকে বিভিন্ন বিষয় নিয়ে জড়িত করে, ধর্মের বিষয়টাকে ছোট ছোট করে ডিভাইড করে তারা নিজেরই আলাদা হয়ে গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের ব্যাপারে আপনার চিন্তা করার কিছুই নেই, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। তাদের ব্যাপারটা আল্লাহ নিজেই বলছেন যে তাদের ব্যাপারটা আল্লাহর দিকেই ছেড়ে দেওয়া হবে, আল্লাহ নিজেই এর ফয়সালা করবেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। এরপর আল্লাহ বলছেন যে তাদেরকে কিয়ামতের দিন সুম্মা ইউনাব্বিউহুম, তাদেরকে বলে দেওয়া হবে বিমা কানু ইয়াফআলুন, তারা দুনিয়ায় থাকা অবস্থায় কী ধরনের কাজ করে এসেছিল। অর্থাৎ দুনিয়া থাকা অবস্থায় ধর্মের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়িয়েছিল, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের লিপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মানুষ যারা আছে এদেরকে কিয়ামতের দিন তাদেরকে ডেকে ডেকে বলবেন তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় কী করেছিলে, আজ এই নাও তোমাদের আমলনামা, এই নাও তোমাদের বিষয়গুলো। তো এই জন্য আমরা আমাদের পারস্পরিক হয়তো চিন্তাগত ক্ষেত্রে হয়তো ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু এই ইখতিলাফটা বিদ্বেষে যাতে পর্যবসিত না হয়, এই ইখতিলাফটা যাতে শত্রুতায় রূপান্তরিত না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি এইভাবে আমরা খেয়াল করতাম, আজকে জাতিসংঘ নামে একটা সংস্থা তৈরি হয়েছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাদের মুসলমানদের জন্য আলাদা একটি সংস্থার খুব প্রয়োজন। যদি এইভাবে আমরা দেখি ওআইসি কিংবা রাবেতা আলম আল ইসলামী নামক দুইটা সংস্থা, বড় বড় বৈশ্বিক সংস্থা আছে, কিন্তু এগুলো আমাদেরকে ঠিক সেভাবে মোটিভেট করতে পারছে না, বা এই সংস্থার মাধ্যমে আমাদের মুসলমান জাতি পুরো ঐক্যবদ্ধ হতে পারছে না। এটা হচ্ছে আমাদের শিক্ষাগত দুর্বলতার কারণে। যদি সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন যে কোরআনে হাকিমের দিকে তোমরা, কোরআন হাকিমকে তোমরা আঁকড়ে ধরো শক্তভাবে, পরস্পর বিচ্ছিন্ন হয় না, এই আয়াতটাকে যদি সারা পৃথিবীর যত মুসলমান আছেন সবাই যদি এই আয়াতটাকে তার জীবন বিধান হিসাবে মেনে নেয়, তার ঐক্যবদ্ধ হওয়ার একটা মূল নীতি হিসাবে, মূল মানদণ্ড হিসাবে যদি মেনে নিতে পারত, তাহলে আজকে মুসলমানরা একটা ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হতে পারত, একটা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হতে পারত। আজকে আমরা এই আয়াত থেকে দূরে সরে আসবার কারণেই মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছি। কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ কাদিয়ানি, কেউ আহমদিয়া, কেউ বিভিন্ন দলে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে গিয়েছি। এজন্য এই আয়াত থেকে আমরা কমপক্ষে আজকের এই দিনে আমরা ইউনিটি বা একতার শিক্ষা নিতে পারি। যদি আমরা ভালোভাবে নিতে পারি, আর যদি আমরা পরস্পর বিচ্ছিন্ন না হই, পরস্পর বিচ্ছিন্ন হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন যে কী হবে আমাদেরকে। সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, এবং তার যে রাসূল আছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, ওয়া লা তানাযাউ, তোমরা পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। আমাদের কি বলা হচ্ছে? আমরা পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হব না। আজকে দেখা যায় সৌদি আরবের সাথে ইয়েমেনের সংঘর্ষ চলছে, সৌদি আরবের সাথে বিভিন্ন দেশের সংঘর্ষ চলছে, আবার ইরাকের সাথে অন্য কোনো মুসলিম দেশ জড়িয়ে পড়তেছে। এইভাবে একটা মুসলমান দেশ আরেকটা মুসলমান দেশের সাথে জড়িয়ে পড়ছে, যুদ্ধে জড়িয়ে পড়ছে। তাহলে আমাদেরকে তো আর কাফিররা মারা লাগবে না, আমরা নিজেদের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কারণে নিজেদের ক্ষতি নিজেই করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে যদি তোমরা পারস্পরিক ঝগড়া করো তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বে। ফাতাফশালু, তোমরা দুর্বল হওয়ার পর তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের যে সাহস ছিল এই সাহসটা তোমরা মনোবল হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল, তোমাদের যে একটা ভাব গাম্ভীর্য অবস্থা ছিল, এই অবস্থা থেকে তোমরা সরে আসবে, এই অবস্থা তোমাদের চলে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তাহলে এই অবস্থা যাতে চলে না আসে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হব না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফর্মুলা আমাদের জন্য দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা আমাদের জন্য দিয়েছেন, এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা চলি তাহলে পারস্পরিক মিল মহব্বত বাড়বে, বই কমবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ দিকে বলছেন যে সবসময় ওয়াসবিরু, তোমরা ধৈর্যের সাথে সবগুলো বিষয় মোকাবেলা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তাহলে আমরা দেখতে পাই হয়তো আমাদের উপর বিপদ আসতেই পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ আমাদেরকে বিপদ দিতেই পারেন, কিন্তু এই অবস্থায়ও আমরা আমাদের মনোবল না হারিয়ে এক মুসলমান আরেক মুসলমানের ভাই মনে করে আমরা এক মুসলমানের সাহায্যে আরেক মুসলমান যাতে এগিয়ে আসতে পারে সেই চিন্তা ভাবনা মাথায় রাখতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনরা পরস্পর ভাই ভাই স্বরূপ। একটা মুমিন যদি আক্রান্ত কোথাও হয় তাহলে অন্য মুমিনের অন্তরে সেটা অনুভূত হবে, সেই সমবেতী হতে হবে একজন মুমিনকে। যদি কোনো মুমিন অন্য কোনো জায়গায় আক্রান্ত হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিভিন্ন হাদিস এই ব্যাপারে তিনি বলছেন, আমি একটা হাদিস কেবলমাত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম,
মুসলমানদের পারস্পরিক মিল মহব্বত, পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক যে দয়া আছে, এই দয়ার উদাহরণটা এমন যে মাসালুল জাসাদ, একই দেহের ন্যায়, একই দেহের ন্যায়, একই বডির ন্যায়, ইদাশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদ, যদি তার দেহের ইদাশতাকা মিনহু উযউন, তার দেহের কোনো একটি অঙ্গ যদি আক্রান্ত হয়, কোনো একটি অঙ্গ, যে কোনো একটি অঙ্গ, অন্যান্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঙ্গের নাম ধরে বলছেন, তো এখানে একটি অঙ্গ তিনি বলছেন যে কোনো একটি অঙ্গ যদি তার আক্রান্ত হয়, তাহলে তাদাআ লাহু সাইরুল জাসাদ, তাহলে সারা দেহ অন্যান্য অঙ্গের, দেহের অন্যান্য যে অর্গানগুলো আছে, যে অঙ্গগুলো আছে, এই সবগুলো অঙ্গ ডেকে আনে তার জন্য কি অনিদ্রা এবং জ্বর এবং অনিদ্রা, তাপমাত্রা এবং জ্বর বা অনিদ্রাকে নিয়ে আসে। তাহলে দেখা যায় আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি কোনো একটা শরীরে কোনো একটা অঙ্গ যদি আমার আক্রান্ত হয়, কোনো একটা অঙ্গ যদি আমি আহত হই বা যে কোনোভাবে যদি আক্রান্ত হয়, তাহলে সারা শরীর একটা ব্যথা অনুভব করে। ঠিকই একইভাবে একই ফর্মুলায় কোনো মুমিন মুসলমান যেখানেই সে আক্রান্ত হোক না কেন, আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে, আমাদের ইসলাম এবং মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের অন্তরে ব্যথা অনুভূত হওয়া এবং ওই মুমিনের জন্য আমার দয়া এবং সহানুভূতি জাগ্রত হওয়া। যদি এভাবেই আমরা জাগ্রত করতে পারি, আমার মনের মধ্যে যদি তার ব্যাপারে আমার সহানুভূতি চলে আসে, তাহলে বুঝতে হবে যে আমি একজন, আমার মধ্যে ইমানের কিছু না কিছু লেশমাত্র আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি হিসেবে বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন হতে পেরেছ, আর ঠিক ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। তাহলে বোঝা যায় একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাওয়াটা হচ্ছে ইমানের পরিচয়। আর যদি আমার ইমান থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো। এজন্য খেয়াল রাখতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে জাতিসংঘ দিবস হয়তো পালন করছি, কিন্তু এই জাতিসংঘ দিবসের থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে যেহেতু বৈশ্বিকভাবে বিশ্ব নেতারা যে সংগঠন করিয়েছেন, যে সংস্থা করিয়েছেন, বিশ্বের সমগ্র মানুষ, সমগ্র দেশ যাতে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, ঠিক তেমনিভাবে মুসলমানদেরকেও আলাদাভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ফর্মুলেশন দিয়েছেন, যে ফর্মুলা আমাদেরকে যে দিয়েছেন, সেই ফর্মুলা অনুযায়ী কোরআনে হাকিমকে জীবন বিধান মেনে, কোরআনে হাকিমের সবগুলো অনুশাসন নিজেদের মধ্যে, নিজেদের সামাজিক বলেন, পারিবারিক বলেন, রাষ্ট্রীয় বলেন, বৈশ্বিকভাবে বলেন, যে কোনো পর্যায়ে আমরা যাতে এই বিধানগুলো মেনে চলতে পারি। যদি আমরা এভাবে মেনে চলতে পারি তাহলে আমাদের পারস্পরিক মেল মহব্বত বৃদ্ধি পাবে এবং মুসলমানরা যাতে একটা সাহসী জাতি, একটা স্বকীয় জাতি হিসাবে বিশ্বের রূপান্তর লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।